নদী সাঁতরে স্কুলে যাতায়াত ঝুঁকিতে কমলমতি শিক্ষার্থীরা। মধ্যনগর সুনামগঞ্জ প্রতিনিধি। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের ঘিলাঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রূপেশ্বরী নদী পার হয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া ঘিলাঘড়া রূপেশ্বরী নদীর ওপর নেই কোনো স্থায়ী সেতু কিংবা নিরাপদ সাঁকো। ফলে অল্প বৃষ্টি হলেই পাহাড়ি ঢলে ফুলে ফেপে ওঠে রূপেশ্বরী নদী। তখন বই খাতা মাথার উপর তুলে নদী সাঁতরে স্কুলে যেতে হয় শিশু শিক্ষার্থীদের। আবার কখনো অস্থায়ী কলা গাছের ভেলায় নদী পার হয়ে স্কুলে পৌঁছাতে হচ্ছে কমলমতি শিশুদের। সরেজমিনে দেখা যায় শ্রীপুর, লক্ষ্মীপুর, ঘিলাঘড়া ও কলতাপাড়া গ্রামের শতাধিক শিক্ষার্থী এ বিদ্যালয়ে অধ্যয়ন করছে। শুষ্ক মৌসুমে কোনোভাবে চলাচল সম্ভব হলেও বর্ষা মৌসুম ও পাহাড়ি ঢলে রূপেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেলে দুর্ভোগ চরম আকার ধারণ করে। পানির তীব্র স্রোতের কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়। অভিভাবকদের অভিযোগ, নদীর ওপর স্থায়ী যাতায়াত ব্যবস্থা না থাকায় সন্তানদের একা স্কুলে পাঠাতে তারা সবসময় আতঙ্কে থাকেন। বিশেষ করে বর্ষাকালে পাহাড়ি ঢলে পানির স্রোত বেড়ে গেলে শিশুদের ডুবে যাওয়া বা নিখোঁজ হওয়ার আশঙ্কা বাড়ে। এ কারণে অনেক পরিবার নিয়মিত সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনাগ্রহী হয়ে পড়ছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 100 থেকে 110 জন। তবে বর্ষা ও বৃষ্টির দিনে উপস্থিতি কমে মাত্র 15 থেকে 20 জনে নেমে আসে। স্থানীয়দের ভাষ্য, নিরাপদ যোগাযোগ ব্যবস্থার অভাবে অনেক শিক্ষার্থী মাঝপথে লেখাপড়া ছেড়ে দিচ্ছে, যা এলাকায় শিক্ষার হারেও নেতিবাচক প্রভাব ফেলছে। স্থানীয় বাসিন্দা মাহফুজ আলম বলেন, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সেতু বা টেকসই সাঁকো নির্মাণ করা হয়নি। শিশুদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঘিলাগড়া নদীর ওপর দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণ জরুরি। ঘিলাঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হোসেন রানা বলেন, বর্ষা মৌসুম ও পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে গেলে শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছে। তখন উপস্থিতি একেবারেই কমে যায়। যারা আসে তাদের কেউ সাঁতার কেটে, আবার কাউকে কলাগাছের ভেলায় পার হতে হয়। এতে শিশুদের ঝুঁকি দিন দিন বাড়ছে। দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণ প্রয়োজন। উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূর নবী তালুকদার বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পারাপার ঝুঁকিমুক্ত ও সহজ করার জন্য আমি শীঘ্রই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো। এছাড়া এ ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও লিখিতভাবে বিষয়টি অবগত করব।